নবীজির জন্ম কবে এই ব্যাপারে 7টা মত আছে। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে রমজান মাসের 12 তারিখ। কয়টা মত? 7টা। 1 নাম্বার, কেউ কেউ বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল। 2 নাম্বার, কেউ কেউ বলেন নবীর জন্ম 8 রবিউল আউয়াল। 3, কেউ কেউ বলেন 10 রবিউল আউয়াল। 4, কেউ বলেন 12 রবিউল আউয়াল। 5, কেউ বলেন 17 রবিউল আউয়াল। কেউ বলেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। আবার কেউ বলেন 7 নাম্বার রমজানের 12 তারিখে। লাগবে না, বসেন। হ্যাঁ, কয় তারিখে? 12 তারিখে। এখন লাগবে না, এটা মন দিয়ে শুনেন এই জায়গাটা। রসুলের জন্মের ব্যাপারে আমরা 7টা মত পাইলাম। এই 7টা মতের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি 4টা মতকে তিনি দলিল যুক্তি প্রমাণের মাধ্যমে উনি প্রত্যাখ্যান করছেন 4টা। কয়টা? 4টা। তাহলে 7টা থেকে 4 গেলে আর থাকে কত? 3। 3টা মত নিয়ে তিনি আলোচনা করেছেন। 2, 8, 12 বলেন। 2, 8, 2 তারিখে নবীর জন্ম। এই বর্ণনাটা যারা করেছেন, বর্ণনা হলো এমন: ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। মিন রবিউল আউয়াল লিলাইলাতাইন খালাতা মিন রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। এটা হলো প্রথম অভিমত, অর্থাৎ 3 অভিমতের প্রথম অভিমত। এই বর্ণনায় 2 জন বর্ণনাকারী আছে, একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশআর। এই ওয়াকিদি এই বর্ণনার মধ্যে থাকার কারণে বর্ণনার সূত্র বুঝেননি, আমার থেকে উনি, ওনার থেকে উনি, এটার কি বলে? সূত্র। আর এটার আরবি হলো সনদ। তো এই হাদিসের বর্ণনাকারী যিনি, এই বর্ণনার মধ্যে একজন বর্ণনাকারীর নাম ওয়াকিদি। এই ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাতরুকুন মা সিআতি ইলমিহি, এই লোকটার অনেক জ্ঞান আছে, প্রচুর জ্ঞান থাকার পরেও লোকটা বর্ণনা গ্রহণযোগ্য না, লোকটার বর্ণনা গ্রহণ করা হবে না। কেন? তার জ্ঞান প্রচুর কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে উল্টাপাল্টা করে, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। অতএব 2 রবিউল আউয়াল নবীর জন্ম, বর্ণনাটি নিতান্তই দুর্বল, তাই এই বর্ণনা বাদ। রইল 2টা, 8 এবং 12। 8 তারিখে নবীর জন্ম, এটা যারা বলে ব্যাপারটা এইভাবে। ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনীর বছর, অর্থাৎ হস্তি বাহিনী যে বছর কাবার উপর হামলা চালিয়েছে সে বছর আল্লাহ রাসূলের জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়া একমত। তাহলে বলেন তো, হাতি বাহিনী কাবার উপর যে বছর হামলা চালাইছে ওই বছর রাসূলের জন্ম। এখন আমরা হিসাব করি, যেই বছর রাসূলের জন্ম, হস্তি বাহিনীর ঘটনাটা যেই বছর ঘটছে, এই ঘটনার 50 দিন পর নবীর জন্ম হয়েছে। কয়দিন পর? হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য যেদিন আসছে, এই দিনের কয়দিন পর রাসূলের জন্ম? 50 দিন। এখন আমরা খুঁজবো যে রাসূলের জন্মটা তাহলে 50 দিন পর যদি হয়, আমরা যদি এখন খুঁজি কাবায় হামলা চালাইছে হস্তি বাহিনী কবে, এই তারিখটা পাইলে নবীর জন্ম তারিখটা পাওয়া সহজ। কাবার উপর হামলা চালাইছে হস্তি বাহিনী মুহররম মাসের 13 দিন বাকি থাকতো। কয়দিন? তাহলে মুহররমের 13, মুহররম মাসের পরের মাসের নাম সফর। সফর মাসের যদি 29 ধরেন, তাহলে 13 আর 29 হয় 42। 42 থেকে 50 হইতে থাকে আর কতদিন? 8 দিন। সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তো 8 দিন যদি রবিউল আউয়ালে যোগ করেন তো 8ই রবিউল আউয়াল রাসূলের জন্ম। হ্যাঁ, হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলের জন্ম। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররমের 13 দিন বাকি থাকতে। মুহররমের 13 আর সফরের 29 যদি ধরেন 42, 42-এর পরে 50 দিন হইতে থাকে আর 8 দিন। সফর মাসের পরের মাসের নাম রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের 8 দিন ধরেন 50 দিন হয়, অতএব রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল। এটা হলো আরেকটা অভিমত। এখন আমার সাথে বলেন বিদগ্ধ, বিচক্ষণ, মুহাক্কিক, গবেষক, আলেমদের নিকট নবীর জন্ম 8 তারিখ, এ কথাটি বিশুদ্ধ। বিচক্ষণ ওলামায়ে কেরামের নিকট, যারা অভিজ্ঞ পারদর্শী আলেম, তাদের নিকট 8 তারিখ এটা বিশুদ্ধ। বাকি রইল 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, এই কথাটি প্রসিদ্ধ। 2টা বাংলা কিন্তু শিখলাম। 8 তারিখ কথাটি বিশুদ্ধ, 12ই রবিউল আউয়াল কথাটি হলো প্রসিদ্ধ। হ্যাঁ, এই 2টা বাংলা পার্থক্য বুঝেন, এটা কোনো ব্যাপার না, 8 হোক আর 12 হোক।
তো 8টা হলো বিশুদ্ধ বিচক্ষণ বিদগ্ধ মহাক্কিক গবেষক আলেমদের নিকট, আর 12 তারিখটা হলো প্রসিদ্ধ। তবে 12 তারিখের বর্ণনাটার মধ্যে একটু দুর্বলতা আছে। কেমন? 12 তারিখের বর্ণনাটা আমার দিকে তাকান। সাহাবী বর্ণনা করেছে, এই সাহাবী থেকে তার ছাত্র বর্ণনা করেছে, তার নাম সাঈদ। সাঈদ থেকে বর্ণনা করেছে তার ছাত্র, তার নাম আফফান। কি নাম? তাহলে দেখেন, ছাত্রের নাম আফফান, তিনি তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন, উস্তাদের নাম সাঈদ। সাঈদ তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন, উস্তাদ হলেন সাহাবী। সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইনি মিনাস সানি মিন রবিউল আউয়াল, ইয়াউমাল ইসনাইনি সানি মিন শাহরি রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন আস-সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল, সোমবার দিন 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম। এই বর্ণনা জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাদের থেকে হাদিসটি বর্ণনা করেছেন সাঈদ। সাঈদ থেকে বর্ণনা করেছেন তার ছাত্র আফফান। এবার সাহাবীদেরকে আমরা বাদ দেই, এই হাদিসের সূত্রে দুইজনকে আমরা রাখি, আফফান ছাত্র, উস্তাদের নাম সাঈদ। দেখেন আপনারা, ছাত্র উস্তাদ, ছাত্র উস্তাদ। তাহলে এই ছাত্র এই উস্তাদ থেকে বর্ণনা করছে যে রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল। এখন মজার ব্যাপার হলো, উস্তাদের নাম যে সাঈদ, তার মৃত্যু 110 হিজরিতে, আর ছাত্র যে আফফান, তার জন্ম 134 হিজরিতে। আল্লাহ জানে কি বুঝছেন। দেখেন, উস্তাদ যে সাঈদ, তার মৃত্যু 110 হিজরিতে। মৃত্যু কত হিজরিতে? আর ছাত্রের জন্ম 134 হিজরিতে। কি বুঝলেন? 24 বছর পর ছাত্রের জন্ম। তার মানে বোঝা গেল তারা ছাত্র উস্তাদ না, তাদের মাঝে কিছু একটা ঘটনা ঘটে গেছে অন্য কেউ। এটাকে আরবিতে বলে ইনকিতা, বাংলায় বলে বিচ্ছিন্নতা। আর এই বিচ্ছিন্ন সূত্রের হাদিসকে বলে হাদিসে মুনকাতি। আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাহলে আপনারা ওই মুনকাতি টতি বুঝা লাগবে না, বাংলা বুঝেন। উস্তাদ আর ছাত্র, ছাত্র উস্তাদ। এই দেখেন, ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। উস্তাদ মারা গেছে 110-এ, তার মারা যাওয়ার 24 বছর পর ছাত্রের জন্ম। এটা কেমনে হয়? এই জন্য এই বর্ণনাটি শিথিল হওয়ার কারণে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তবে বিশুদ্ধ 8ই রবিউল আউয়াল। বাকি 8 হোক 12 হোক কোনো সমস্যা নেই। বাকি রাসূলের জন্ম তারিখ নিয়ে মতভেদ, এটা হলো বোঝানোর উদ্দেশ্য। এখন কথা হলো, রাসূল জন্মদিনে কি করতেন? খুব ভালো করে বুঝেন, বলেন আমার সাথে, আমরা রাসূলের জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন। সহজ কথা না? তাহলে এবার সুন্দরভাবে বলি, বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে সেই আমল করব যেই আমল নবীজি করেছেন। আমরা হাদিস থেকে যতটুকু জেনেছি, বলেন, নবীজি তার জন্মদিন প্রতি সপ্তাহে পালন করতেন, বাৎসরিক নয়। তাহলে দুইটা বিষয় জানলাম। রাসূল জন্মদিন পালন করতেন প্রতি সপ্তাহে, জন্মদিনে রাসূল প্রতি সপ্তাহে আমল করতেন। তো আমরাও আমল করব, তাহলে আমরা প্রকৃত আশিক রাসূল হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কি বুঝলাম? রাসূল কি বছরে একবার পালন করতেন না প্রতি সপ্তাহে? তো সহজ বিষয়টা কেন আমরা বুঝি না। তাহলে প্রতি সপ্তাহে যদি আমল করি, আমল কি কম হয় নাকি বছরে একবার করলে বেশি হয়? প্রতি সপ্তাহে যদি আমল করি, আমলটা বেশি হবে না বছরে একবার করলে বেশি হবে? এখন কথা হলো যে বলেন কেন সপ্তাহে করবো? বলেন, আমরা কেন প্রতি সপ্তাহে করব? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে করেছেন। মনে থাকবে নি? তাহলে মনে করেন আমরা দুইজনের দেখা হবে, দেখা হলে উনি আমারে বলবে, আচ্ছা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি করেন? উনি আমারে বলবে। তো আমি বলবো, নবীজি যাহা করেছেন আমি তাহা করি। তো উনি আমাকে বলবে, নবীজি কি করিতেন? তা আমি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে তার জন্মদিনে আমল করতেন, আমিও সেই আমল করি। তখন তাকে বলবো, ভাইয়া আপনিও আজকে থেকে আমলটা করবেন। তাহলে আমরা দুইজনে আল্লাহ রাসূলের জন্মদিনটা পুরো বছর, যদি সপ্তাহে আপনার যদি প্রতি সোমবার যদি ধরেন, তাহলে বছরের আপনার সোমবার হয় কয়টা? 52 বা এরকম যদি হয়, তাহলে আমরা এই পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কি করব? আমল করব। আচ্ছা, এখন দলিল লাগবে তো, নবী যে প্রতি সপ্তাহে আমল করতেন, দলিল লাগবে না? আচ্ছা, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। এই হাদিসের নাম্বারটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আমি আবার বলছি, অনেকে মিলাবে এখন, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা 3033টা। এই 3033 অনুযায়ী মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। বলেন মোট হাদিস সংখ্যা কয়টা হবে? 3033টা।
এই অনুযায়ী হাদিস হবে কত নম্বর? 1162। পকেটে যাদের মোবাইল আছে এখানেও মুসলিম শরীফ আছে, এই মুসলিমে হাদিস সংখ্যা আছে 7453টা। এটা না, কিন্তু আমাদের মাদ্রাসার মূল কিতাবে যেটা 3033, আমি জানি আপনাদের মোবাইলে দেখেন এখনই 7453টা, বুখারীতে 7563টা, ওইটা ঠিক আছে। আবার মুসলিম শরীফেরটা এটা মিলবে না। বাকি হাদিসের যে বাংলাটা ওইটা আপনি মিলাইলে আপনাদের পকেটে যেটা ওইটার সাথে মিলে যাবে। এখন শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো সুইলা আন সাওমিহি, নফল রোজা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। কি রোজা? রোজা। নবীজি একটু রাগ হয়ে গেছে, নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আমার সাহাবীরা কি পারবে আমি যদি রোজার কথা বলি? এই কথা বলার পর নবীজি একটু রাগ হয়েছে। রাগ হওয়ার পর হযরত ওমর ফারুক বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। হযরত ওমর বললেন, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি, তার কাছে আমরা বায়াত যে করেছি এই বায়াত পেয়েও আমরা খুশি। এটার উদ্দেশ্য হলো হযরত ওমর ফারুক এটা বলার পরে নবীজির একটু রাগ কমছে। কমার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অনেক সময় রাগ হইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে এমন এমন কথা বলতেন নবীজি হাইসা দিতেন। একদিন বিবিদের উপর রাগ করছে, বুখারীর বর্ণনা। রাগ করে ঘরে অভিমান করে বসে আছে। হযরত ওমর ফারুক আসছে, আসার পর ঢুকছে, ঢুকার পর হুজুর জানেন ইদানিং বিবিরা তাদের স্বামীদের সাথে কেমন কেমন আচরণ করে? তো হযরত নবীজি কয়, তাই নাকি, কি হয়েছে বলো তো আমারে। আর বললেন না, আমার বিবিও আমার সাথে আজকে আমার হঠাৎ বলতেছে হ্যাঁ এরকম এরকম। তখন নবীজি কয়, তুমি কি করছো ওমর? আমি আমার বিবির গলা চাইবা ধরছি। নবীজি কয়, গলা চাপ দিছো? হ্যাঁ, হাসে দিচ্ছে নবীজি। আমি গলা চাইবা ধরছি, হাসে দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেজাজ বুঝতেন। এজন্য তো নবীজি বলছে, আমার পরে নবী নাই, যদি হতেন আল্লাহ ওমরকে বানাইতেন। নবী নাই, কারণ তার মেজাজ ছিল নবুয়তি মেজাজ। হযরত ওমর ফারুক এমন কিছু কথা বলছে যেই কথায় নবীজি খুশি হয়ে গেছে। এবার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, খুব মন দিয়ে শুনবো আমরা। হ্যাঁ, প্রশ্ন করা হলো সুইলা আন সাওমি দাহরি, হুজুর সারা বছর যদি কেউ রোজা রাখে এই রোজার ব্যাপারে আপনার কি অভিমত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ভাঙ্গেও নাই। মানে এই রোজায় রাসূল উৎসাহ দেন নাই, নাজায়েজ বলেন নাই, বলছে সে রোজা রাখেও নাই, সে রোজা ভাঙ্গেও নাই। এর মানে এই রোজায় রাসূল উৎসাহ দেয় নাই যে কেউ সারা বছর রোজা রাখুক। প্রশ্ন নাম্বার 1। 2 নম্বর প্রশ্ন, প্রশ্নগুলো খুব মনে রাখবেন। সুইলান সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউম, প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি টানা 2 দিন রোজা রাখে, এর পরের দিন রোজা না রাখে, এরপরে আবার 2 দিন রোজা, 1 দিন গ্যাপ, 2 দিন রোজা, 1 দিন গ্যাপ, এই রোজার ব্যাপারে আপনার কি মত? বুঝছেন নি কথাটা? 2 দিন রোজা, আজকে রাখলেন, কালকে রাখলেন, পরের দিন গ্যাপ, আবার 2 দিন রোজা, পরের দিন গ্যাপ। নবীজি বললেন, ওমাইয়ুতিকু যালিকা, এটা আবার কে পারে বলো? এই সামর্থ্য কার আছে, এই শক্তি কার আছে? মানে অর্থাৎ এই শক্তি কারো যদি থাকে, সে যদি রাখেও, নবী এই রোজার রাখার প্রতিও উৎসাহিত করেন নাই। বুঝছেন নি কথাটা? কেউ টানা 2টা রোজা রাখবে, আবার 1 দিন ভাঙবে, আবার 2টা রাখবে, আবার গ্যাপ দিবে, রাসূল এটার প্রতি উৎসাহ দিলেন না। প্রশ্ন নাম্বার 3, ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 2 দিন গ্যাপ দেয়, আগেরটার পরেরটা পার্থক্য বুঝছেন? আগেরটা হলো 2 দিন রোজা 1 দিন গ্যাপ। 3 নম্বর প্রশ্ন, যদি 1 দিন রোজা 2 দিন গ্যাপ হয়, নবীজি বললেন, হ্যাঁ এটা তো খুব সুন্দর কথা, লাউ কাফান আল্লাহ, আল্লাহ যদি আমগো সবাইরে এরকম 1 দিন রোজা আর 2 দিন গ্যাপ এই জাতীয় রোজার শক্তি যদি আল্লাহ সবাইকে দিতেন কতই না ভালো হতো। তার মানে এটা উৎসাহ দিলেন, এটাতে রাসূল খুশি। প্রশ্ন 4, ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে, 1 দিন গ্যাপ দেয়, 1 দিন রোজা রাখে, 1 দিন গ্যাপ দেয়, এটা কেমন? নবীজি বললেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাম, এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা। এটাও উৎসাহ দিলেন যে 1 দিন রাখা, 1 দিন গ্যাপ দেওয়া, 1 দিন রাখা, 1 দিন গ্যাপ দেওয়া, এটাও অসন্তুষ্ট প্রকাশ করলেন না, বললেন এটা আমার ভাই দাউদ নবী রাখতেন। প্রশ্ন নাম্বার 5, এই মূল প্রশ্ন, ওয়াসুইলান সাওমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে আপনার কি অভিমত? জোরে বলেন, কি বার? নবীজি জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফীহি, সোমবারে আমার জন্ম, তাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজের জন্মদিন পালন করলেন খাইয়া না না খাইয়া? কথা বুঝার চেষ্টা করুন। নবীজি বললেন, এটা এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে, আমি জন্ম হওয়ার কারণে এই দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য সোমবার রোজা রাখি।
শুধু তাই না, সোমবার বুইস্তু ফীহি, সোমবার আমারে নবুয়ত দেওয়া হয়েছে। ওয়া উনজিলা আলাইয়া, শুধু তাই না, সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে। অন্য বর্ণনায় নবী বলেন তুরাদুল আমাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে যায়। আমি সোম বৃহস্পতি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে যায়। তাহলে সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করার পরে নবী বললেন সোমবারে আমার জন্ম, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে, সোমবারে আমলনামা আকাশে যায়, তাই প্রতি সোমবার আমি রোজা রাখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে আমল করতেন বাৎসরিক, প্রতি সোমবারে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন শেষ হয় নাই, সাহাবী চিন্তা করছে, সুযোগ পাইছে, আরো কিছু কইরা লই। 6 নাম্বার প্রশ্ন করলেন ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, হুজুর আরাফার রোজা রাখলে কি হবে? নবীজি বললেন ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, আগের পরের 2 বছরের গুনাহ মাফ। সাহাবী চিন্তা করলেন আরেকটা করি, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, হুজুর মুহররমের 10 তারিখে রোজা রাখলে? নবীজি বললেন ইউকাফিরুস সানাতাল মাযিয়া, আগের 1 বছরের গুনাহ মাফ। এবার নবী নিজের থেকে একটা বললেন, শোনো, সাওমু সালাসাতি মিন কুল্লি শাহরিন, সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, 13, 14, 15 রমাজান ইলা রমাজান, আর প্রতি রমজান মাসে যদি তোমরা রোজা রাখো সারা বছর রোজা রাখার সওয়াব। সারা বছর কি রাখার সওয়াব? হাদিস থেকে আমরা কি জানলাম বলেন? নবীর জন্ম কি বারে? নবীরে কোরআন দেওয়া হয়েছে কি বারে? ওহী নাজিল কি বারে? আমলনামা আকাশে ওঠে কি বারে? সোম বৃহস্পতি 2 দিনে। তাই রাসূল রোজা রাখতেন কি বারে? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করুন। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সোমবার কি করি? রোজা রাখি। তাহলে সোমবার। এখন কথা হলো বাৎসরিক যে অনুষ্ঠান পালন হয় এটা কোত্থেকে আসছে? এটা আপনারা জেনে রাখবেন, বিষয়টা মনে রাখবেন। সর্বপ্রথম 604 হিজরিতে এই বাৎসরিক অনুষ্ঠানটা শুরু হয়। কয় হিজরিতে? 604 হিজরিতে। কোন শহরে? ইরাক শহরে। এলাকার নাম মুসুল। বাদশার নাম আবু সাইদ মুজাফফর কাউকারি। তার মৃত্যু 630 হিজরিতে। যে আলেমের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় তার নাম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া। তার মৃত্যু 633 হিজরিতে। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লেখান কাসীরুল ওয়াকিআ ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। এই লোকটা ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলতো। খবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল খুব খারাপ। বর্তমান পৃথিবীতে দেখবেন হক কথা যারা বলে, তাদের বিরোধিতা যারা করে, তাদের প্রধান অস্ত্র হলো মুখের ভাষা খারাপ। সব ভালো করে দেখবেন সমস্ত দলিল দিয়া যখন না পারে তখন একবার গালিগালাজ শুরু করে। অমুক রানো, আমি এই পর্যন্ত একটা গালি দিছি? আমার জিন্দিগির কোন বয়ানে আপনারা গালি পেয়েছেন? দেখবেন হকের বিরোধিতা যারা করবে তাদের প্রধান অস্ত্র গালি। এই জন্য আল্লাহর হস্তে গালি গালাজ এগুলা ভালো শব্দ না, এগুলা ভালো না। তো যাই হোক, আমি শুধু ইতিহাসটা বললাম। এবার আমি আপনাদেরকে বলে দিলাম নবীর সুন্নাহ হলো প্রতি সোমবার রাসূল জন্মদিনে আমল করতেন। আর বাৎসরিক যে কর্মটা শুরু হয়েছে এটা 604 হিজরিতে ইরাকে মসুল শহরে বাদশা আবু সাইদ শুরু করেছেন। আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়ার মাধ্যমে এটা সর্বপ্রথম সূচনা হয়। এই জন্য আমরা সুন্নাহের আলোকে আমাদের উচিত প্রিয় ভাইয়ারা সোমবার দিন রোজা রেখে আল্লাহ রসুলের সুন্নাহকে জিন্দা করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। প্রথম কথা, বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। দ্বিতীয়, আজকের বয়ানটা জানলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে রোজা পালন করতেন প্রতি সপ্তাহে সোমবারে। আমরা এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।